দলে দলে মাংস কাটায়, ভাত, ডাল ও তরকারি রান্নায় ব্যস্ত কর্মীরা। কোনো দল আবার মশলা তৈরিতে ব্যস্ত, অনেকে আবার সেগুলো পরিবহনে দৌড়ঝাঁপ দিচ্ছেন। এভাবেই ব্যস্ততায় কাটছে প্রায় ৩০,০০০ স্বেচ্ছাসেবী কর্মীর। ঘণ্টায় প্রায় ৩ লাখ জাকেরান ও ভক্তের খাবার রান্না করছেন তারা। সবকিছুই হচ্ছে সুশৃঙ্খলভাবে। এ যেন এলাহি কারবারে পরিণত হয়েছে। এমন দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের আটরশি জাকের মঞ্জিলের বার্ষিক অরস শরীফে। ঘন্টায় ৩ লক্ষ মানুষের রান্না হয়, এমনকি চালের কোনো হিসাব নেই। চাল গোড়া আনে, চাল বালতি করে আনে, বালতি করে দেয়। এখন চুলা চলছে আমার ১,২০০। সারা দরবার শরীফে ডাল ভাত ৩,০০০ চুলা আছে। এখানে মুসলমানদের জন্য গরুর মাধ্যমে গরু দিয়ে আলু রান্না করা হয়, আলু গুটা বলা হয়, যেটাকে আলু গুটা, এখানকার আলু গুটা বসা বলা হয়। আর আমাদের হিন্দু সনাতন ধর্ম বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আলাদা হিন্দু শালা আমাদের এখানে আছে, এখানে খাবার ব্যবস্থা করা আছে। গত শনিবার অর্থাৎ ১০ জানুয়ারি থেকে ৪ দিন ব্যাপী শুরু হয়েছে এই অরস শরীফ। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ জানুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন লাখো জাকেরান ও ভক্তকুল। এইখানে শুধু মাংস পাক করা হয়, তরকারি পাকশালা। প্রতিদিন আমার এক রক্ত খানা খাই আমরা, কিন্তু আমাদের কোনো খিদে লাগে না। এই আগুনেতে আমরা চলি, আমাদের শরীর কোনো আগুন লাগে না, কোনো তাপ লাগে না। সব মিলে ৪ দিনে প্রায় ৩০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী। বিশাল সমাবেশকে সুস্থ এবং শান্তিপূর্ণ উপায়ে এই মহাপ্রদর্শী সম্পন্ন করার জন্য জেলার আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত গোয়েন্দা সংস্থা এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের প্রায় লক্ষের উপরে স্বেচ্ছাসেবক আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারে এই মহাপ্রদর্শী অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী নকশবন্দি মুজাদ্দেদির ওরস শরীফ এটি। প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ওরস অনুষ্ঠিত হচ্ছে। দেশ বিদেশ থেকে আগতদের জন্য ১০ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠান ভেন্যু নির্মাণ করা হয়েছে। ভক্তকুলের জন্য ঘণ্টায় ৩ লাখ মানুষের খাবার রান্না করা হচ্ছে।